হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের প্রভাবে নিঃশুল্ক বিআরটিএ, 50 টাকার স্মার্ট কার্ডে 500 টাকা নিচ্ছে টাইগার আইটি। টেন্ডার ছাড়াই 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রকল্প বাস্তবায়ন করছে টাইগার আইটি নামের একটি বিতর্কিত প্রতিষ্ঠান। কোনো প্রতিযোগিতা ছাড়াই বিআরটিএ এর আরএফআইডি, ভেহিক্যাল নাম্বার প্লেট এবং ডিজিটাল স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রকল্পে কাজ করছে প্রতিষ্ঠানটি। এতে করে প্রতিষ্ঠানটি অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সমালোচনা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের ছত্রছায়ায় বছরের পর বছর বিআরটিএ কে নিয়ন্ত্রণ করছেন টাইগার আইটির চেয়ারম্যান জিয়াউর রহমান। জানা যায়, জাল, অবৈধ ও ভুয়া ড্রাইভিং লাইসেন্স ঠেকাতে 2011 সালে ইলেকট্রনিক চিপযুক্ত ডিজিটাল স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রবর্তন করা হয়। শুরু থেকেই বিআরটিএ প্রকল্পে যুক্ত টাইগার আইটি 2019 সালে বিশ্ব ব্যাংকের কালো তালিকাভুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করে বিআরটিএ, কিন্তু তারপরও সফটওয়্যার সার্ভারের নিয়ন্ত্রণ ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ফলে নতুন প্রতিষ্ঠানকে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের সঙ্গে চুক্তি হলেও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে যায় টাইগার আইটি। গত 2020 সালের 13 ফেব্রুয়ারি টেন্ডার ছাড়াই 4 লাখ ডিজিটাল স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স কিনতে 18 কোটি 90 লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয় হাসিনার মন্ত্রিসভা। প্রতিটি লাইসেন্স প্রায় 10 গুণ বেশি দামে কেনা হয় উচ্চ পর্যায়ের নির্দেশে। প্রতিটি স্মার্ট কার্ডের বাজার মূল্য 50 টাকা হলেও প্রকল্পে প্রায় 500 টাকা করে নেওয়া হয়। বিগত বছরগুলো ড্রাইভিং লাইসেন্স ইস্যুর পরিসংখ্যান ও সম্ভাব্য ভবিষ্যৎ চাহিদা বিবেচনা করে প্রতি বছর গড়ে 3 লাখ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। অনুসন্ধানে দেখা গেছে, নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড মুদ্রণ সংক্রান্ত বিশ্ব ব্যাংকের প্রকল্পেও দুর্নীতির প্রমাণ রয়েছে টাইগার আইটির বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে 2019 সালে বিশ্ব ব্যাংক টাইগার আইটিকে 9.5 বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে। এছাড়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জিয়াউর রহমানকে 6.5 বছরের জন্য কালো তালিকাভুক্ত করে। কালো তালিকাভুক্ত হিসেবে 2027 সাল পর্যন্ত বিশ্ব ব্যাংকের কোনো টেন্ডারে অংশ নিতে পারবে না টাইগার আইটি। এছাড়া 2025 সাল পর্যন্ত কোনো প্রকার আন্তর্জাতিক টেন্ডারে অংশ নিতে পারবেন না প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জিয়াউর রহমানও। কালো তালিকাভুক্ত হলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকির প্রভাবে 13 বছর যাবৎ বিআরটিএ এর নিয়ন্ত্রণ করছে টাইগার আইটি। এ সময় প্রভাব খাটিয়ে নতুন করে কোনো টেন্ডারের আয়োজনও বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। সূত্র বলছে, বিশ্ব ব্যাংকের কালো তালিকাভুক্ত হওয়া 2019 সালের আগস্টে টাইগার আইটির সঙ্গে চুক্তি বাতিল করে বিআরটিএ। 2020 সালের 29 জুলাই মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সকে প্রকল্প বাস্তবায়নে নিয়োগ দেয় বিআরটিএ, কিন্তু স্মার্ট কার্ডের সার্ভার এবং ডাটাবেস হস্তান্তরে গড়িমসি করে টাইগার আইটি। চুক্তি বাতিল হলেও বিআরটিএ এর প্রকল্প থেকে 2019-20 অর্থ বছরে 2 কোটি 20 লাখ টাকা মুনাফা করে কোম্পানিটি। অনুসন্ধানে জানা যায়, বিআরটিএ এর স্মার্ট কার্ড সহ অন্যান্য সরকারি প্রকল্পে নতুন করে যুক্ত হতে চেষ্টা অব্যাহত রাখেন তারিক সিদ্দিকীর স্ত্রী শাহনাজ সিদ্দিকী। সূত্র বলেছে, চেয়ারম্যান জিয়াউর রহমানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় ওরাকল, সিসকোর মতো মার্কিন প্রতিষ্ঠান টাইগার আইটির সঙ্গে কাজ করছে না। নিষেধাজ্ঞা এড়িয়ে কাজ করার জন্য ইউরোপে কয়েকটি শেল কোম্পানি খুলেছেন জিয়াউর রহমান। নির্বাচন কমিশন, ঢাকা ওয়াসা, পাসপোর্ট অধিদপ্তর, এনআইডি অনুবিভাগের বিভিন্ন প্রকল্প থেকে বাংলাদেশে আইবিসিএস প্রাইমেক্স নামে ছদ্মবেশী প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েকশো কোটি টাকার কাজ করেছে টাইগার আইটি।